কিয়ামতের ময়দানে লা ইয়ানফা, কোনো ফায়দা হবে না, কোনো উপকারে আসবে না। মালুন বানুন, মাল সন্তান সন্ততি, দুনিয়া সম্পদ, যশ খ্যাতি, যত ক্ষমতা আছে, প্রতিপত্তি আছে, কোনো কাজে লাগবে না, ফায়দা হবে না, উপকারে আসবে না। দুনিয়ায় যারা ক্ষমতার দোহাই দাও, ক্ষমতার দাপট দেখাও, সম্পদের দাপট দেখাও, মামু খালুর দাপট দেখাও, কোনো লাভ নাই। এ টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, দুনিয়ার টাকা তোমার আজ আছে কাল নাই। ক্ষমতাওয়ালা আজকে চেয়ারম্যান হইলা, তোমার এলাকার ধনাঢ্য ব্যক্তিও তোমাকে সালাম দেয়, আগামী টার্মে চেয়ারম্যান হইবে না, রিক্সাওয়ালাও তোমাকে ডেকে জিজ্ঞেস করবে না। এটাই তো নিয়ম, কথা বলে না। কোনো কিছুর দাম নাই, দুনিয়ার সম্পদের দাম নাই, দুনিয়ার টাকা পয়সার দাম নাই, দুনিয়ার ক্ষমতার দাম নাই। দাম কিসের? আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহ। দাম কিসের জানো? তবে যারা আমি আল্লাহর কাছে আসবে, কি নিয়ে আসবে? বিকলবিন সালিম, একটা পরিশুদ্ধ কলব নিয়ে আসবে। ওই কলবের দাম আল্লাহর কাছে দুনিয়ার থেকেও কোটি গুণে বেশি। শর্ত, কলবটা হবে পরিচ্ছন্ন কলব। কলবের মধ্যে গুনার দাগ থাকতে পারবে না। কলবের মধ্যে হুব্বে যা হুব্বে মাল থাকতে পারবে না। কলবটা হবে পরিষ্কার কলব, কলবটা হবে পরিশুদ্ধ কলব। গুনার কলব কখনো মানুষকে ভালোর দিকে নেয় না। গুনাওয়ালা কলব হাতকে বলে হারামের মাল ধর। আমার কলব আমার হাতকে যা বলে হাত তাই করে। আর কলব আমাকে কখনো গুনার দিকে নেবে না, বলবে মানুষকে দান কর, আমার পকেটে হাতটা চলে যাবে। কলবের ছোট ছোট সমস্যা বুঝবেন কেমনে? কলবের সমস্যা আমি ছোট ছোট কয়েকটা নমুনা বলি, কথা বলবো। ছোট ছোট কিছু নমুনা, এগুলো সচরাচর হয়তো সবাই বলে না, আমি বলি। কলবের রোগ ধরবেন যে একবার সহজ। দোকানে গেলেন গেঞ্জি কেনার জন্য, জামার নিচে যে গেঞ্জি পরি আমরা, সাইজ একটু ছোট হয়েছে, দোকানদার বলে এটা ধুইলে ভিজাইলে ছাড়বে। একই দোকানে আরেকজন গেছে, গেঞ্জি হয়েছে বড়, ওনাকে বলে ধুইলে ভিজাইলে খাসবে। কথা বলে না, আছে না নাই? সমস্যা কোথায়? জোরে বলেন। আমাদের অঞ্চলে বা সব জায়গায় আছে, গ্রাম থেকে পেঁপে বা তরমুজ এগুলো টুকরি, মানে হাজি না, হাজি বলি না আমরা, এই টুকরির মধ্যে ভরে বাজারে বিক্রি করতে নেয়। কিছু কিছু পাকা পেঁপে ইন্দুরে খায় না, গর্ত হয়ে যায়। বিক্রেতা ভালো করে জানে যে ক্রেতা হবে যে আমার পেঁপে কিনবে, উল্টাইয়া পাল্টাইয়া পেঁপেটা দেখবে তবেই কিনবে। এরপরও বাজারে গিয়া ইঁদুরে খাওয়ার দিকে নিচের দিকে করে রাখে। কথা বলে না, সমস্যা কোথায়? জোরে বলেন। একজনে 20,000 টাকা পাবে আপনার কাছে, অনেকদিন হয়ে গেছে, পকেটের টাকাও আছে, কিন্তু 1000 টাকার নোট একটা ছেঁড়া। আপনি টেনশনে পড়ে গেছেন, এই টাকাটা তাকে কেমনে ধরায় দেবেন। ছেঁড়া টাকার নোট মানুষকে দেখাইয়া দেওয়ার মতো বুজুর্গ এদেশে খুব কম আছে। কথা বলেন না কেন? আপনার কাছে আমি 20,000 টাকা পাবো, বা আপনি আমার কাছে পাবেন সচল 20,000 টাকা, অচল নয়। এই দেশে যেহেতু আনঅফিসিয়ালি ছেঁড়া টাকার বড় নোটগুলো 500, 1000, 100 টাকাও চলে না, ছেঁড়া নোট। এখন আরেকজন আপনাকে পরামর্শ দিল, বেশি নোটের মধ্যে ঢুকাইয়া দাও, দেখবো না। আপনি বেশি নোটে ঢুকাইয়া দিলেন 1000 টাকার নোট, টাকা পাইবে কত? দিলেন 19,000 সচল, 1000 অচল, এটা কিয়ামতের মাঠে দেওয়া লাগবে। আপনি যে ছেঁড়া টাকার নোট ভিতরে ঢুকাইয়া দিলেন কোন সমস্যার কারণে? কথা বলেন, আরো জোরে বলেন। আপনি দোকানে গেছেন, কেনাকাটা করছেন, 98 টাকা বিল হয়েছে, 100 টাকার নোট দিচ্ছেন, কয় টাকা পাবেন? এটা দোকানদাররা ভালো করে শুনেন। মাইক তো মোটামুটি পুরো এলাকায় আছে, যত দোকানদার আছেন, বিশেষ করে চা পান আর ছোট মুদি মনোহারি যারা, ভালো করে শুনবেন। 100 টাকার নোট দিচ্ছেন, পাবেন কত? আপনাকে দেয় কি? কথা কয় না, এত সহজ। হালাল ব্যবসায় এত সহজ। আমি পাবো টাকা, পণ্য না। কি পাবো? টাকা আর পণ্য, আসমান জমিন ব্যবধান।
আপনার কাছে পাবো 2 টাকা, আপনি টাকা দিলে আমি প্রয়োজন মিটাতে পারি, আপনি পণ্য দিলে তো আমি মিটাতে পারি না। আপনার সাথে আমার ইজাব কবুল হয়েছে 98 টাকার কেনা বেচা, আমি 2 টাকা পাবো, আপনি দিলেন চকলেট। যদি বলে ভাই চকলেট না টাকা দাও, টাকা নাই পরে এসে নিয়ে, 10 দিন পরে গেল একটা চকলেটই ধরায় দেয়। তাও যদি আমি সাময়িকভাবে মেনে নেই যে আমি 2 টাকার বদলে চকলেট নেব, চকলেট তো 2 টাকা না, এটা তো আপনার বিক্রি মূল্য 2 টাকা। চকলেট তো আপনি কিনছেন 1 টাকা 25 বা 50 পয়সায়, বাকি আমার 50 পয়সা কই? আমি তো আপনার কাছে 2 টাকা ফুল পাবো, অর্ধেক না। কথা বলেন না কেন? আপনি যদি একটু মুখটা খুলে বলেন যে ভাই আমার কাছে টাকা নাই, তুমি 2 টাকার বদলে একটা চকলেট নাও, ক্রেতা যদি বলে ওকে, বাস হয়ে গেছে, নতুন করে আরেকটা চুক্তি সম্পন্ন হলো আপনাদের মাঝে। এক চালাক লোক এরকম চকলেট দিয়েছে, নিয়ে জমা করে রাখছে, 50টা চকলেট হয়েছে পরে নিয়ে দোকানে দিয়ে কই না তোমার 50 চকলেট 100 টাকা ফেরত দেবো, টাকা দেয় না। সমস্যা কোথায়? জোরে বলেন। কলবের সমস্যা। এরকম অভাব নাই। বাজারে ছোট ছোট বাচ্চারা বাদাম বিক্রি করে না? কথা বলেন। বাদাম বিক্রি করে, আপনি গিয়া এ ভাই বাদামের শ কত, ওই পোলার দাম কইতে কইতে 5টা খাইয়া লাইছেন, মাইরা দিয়েছেন 5টা, মনে হয় তার বাপের বাদাম। আছে না নাই? সমস্যা কোথায়? জোরে বলেন। এগুলো কলবের সমস্যা। বাজারে গেছেন শাক কিনতে, মুরব্বী মানুষ শাক নিয়ে আসছে, গরিব মানুষ, দাম কত? কয় আপনার জন্য 20 টাকা, তাজা শাক। কয় এই আপনাদের লোভ বাইরে যায়, বেড়া চাইছে 20 টাকা, এরে লোভি বানাই দিয়েছে, হ্যাঁ যে হারাম খাইতে খাইতে শেষ, পেট ঝুলে গেছে, খবর নাই। যাক, এরপরে কয় 15 টাকা নেন, কয় না কম হবে না, 18 টাকা দিয়ে কয় নেন না নিতেই হবে, বাকি 2 টাকা কে দেবে? কথা বলে না। এগুলো কিসের রোগ? জোরে বলেন, আরো জোরে বলেন। কলবের। এই কলবকে আরো কিছু কথা এখানে বলা যেত, বেশি রাত কেন যেন মানসিকতায় কুলাই না, এজন্য মূল কথাগুলো বলে দেব। এরকম কলবের বহু রোগ আছে, সীমা নাই, আর বড় রোগ তো অভাব নাই, কিন্তু আমি কিছু কিছু রোগের কথা বললাম যেটা সচরাচর মানুষের মাঝে হয় কিন্তু বোঝে না এটা অন্যায়। ফলের দোকানে গিয়ে হাঁক ছাড়লেন, এই ফরমালিন ছাড়া ফল আছে কার? একজনে আপনার হাতটা খপ করে ধরবে, চিল্লাইয়েন না, এখানে যারা আছে সব ফরমালিন, আমারটাও ফরমালিন। ভাই মিশা কথা করে ব্যবসা করবো না, বা আপনাকে মানে ওষুধটা কি দিয়েছে আপনি বুঝছেন, নিজেও ভালো সাজে নাই, বলছে আমারটাও কি ফরমালিন। মিথ্যা কথা কইয়া ব্যবসা করুন না। নিজ দিয়া এক গোছা আম বাড়ি করে কয় এইটা আমি নিজে গিয়ে আনছি, এটার মধ্যে কোনো ফরমালিন নেই, কিন্তু টাকা কিন্তু 2টা বেশি লাগবে। কথা বলে না। আসলে উপরেরটার মাঝে নিচেরটার মাঝে কোনো ব্যবধান নাই, এই 2টার মাঝে কি নাই? ব্যবধান নাই। জীবনে তো নামাজ পড়ে নাই, তাহাজ্জুদ তো দূরের কথা। এখন তো বহু এমপি মন্ত্রীরা নাকি 20, 30, 40 বছর পর্যন্ত তাহাজ্জুদ মিসই করে না, ডেইলি বলে 70-80 রাকাত নফল নামাজ খালি পড়ে। জীবনে কি করলাম বুঝুন নাই? তাহলে একদিন তাহাজ্জুদ তো পড়ছে, এটা মানুষের কেমনে দেখাইব? এই দেখাই না একদল আছে না, দেখাইবো কেমনে যে আমি তাহাজ্জুদ পড়ছি? বলাও তো যায় না। সকালে চার দোকান গিয়ে চোখ ডলে, কয়েকটা চা দাও তাড়াতাড়ি, আর ঘুম হইল না। দোকানদার স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করবে কেন, কি হয়েছে? এগুলো তো বলা যায় না, তাহাজ্জুদ পড়ছিলাম। আছে না নাই? জোরে বলেন। রোগটা কোথায়? এক বেচারা হজ করে বহু বছর ধরে, কেউ হাজি ডাকে না, মনে বড় কষ্ট, এত টাকা পয়সা দিয়ে হজ করি, হাজি ডাকে না, যতদিন না হাজি ডাকবো ততদিন হজ করতেই থাকো। তো বেচারা বুড়ো হয়ে গেছে, শেষ বয়সে হজে গেছে, আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আর কি আইতে পারো, কবে জানি মরে যাই, একটা হাজি ডাক শুনলে কই যেটা ঠান্ডা হইত। আল্লাহ তো ওটা কবুল করছেন কি একটু ভিন্ন কায়দায়। তো হাঁটতেছে হাঁটতেছে, হয়তো মনে করেন উট বা দুম্বা বা কোনো পাগল মানুষ পায়খানা করে রাখছে রাস্তায়, ওই হাঁটতে হাঁটতে পায়খানার উপরে পা পুরা পিছলে পড়ে গেছি, গায়ে পায়খানা লাগছে, সবাই তো যাই না গেছে। এখন ওনার যে নাম, এই নামে তো ওনার কাফেলায় আরো লোক আছে, ওনার নামটা এখন বিশেষ পরিচয়ে পরিচিত হয়ে গেছে। কেউ যদি জিজ্ঞাসা অমুক কোথায়, কোন অমুক যে গুয়ের উপরে পড়ে গেছিল, তো এইভাবে বলতে বলতে একসময় তার নাম হয়ে গেল গুইয়া হাজি। কি হাজি?
কথা বলে না, কিন্তু বেচারা খুব খুশি, এর যে মানুষে গুইয়া হাজি ডাকে। একজন শুভাকাঙ্ক্ষী বলে, তোমাকে যে মানুষ গুইয়া হাজি ডাকে এটা তো একটা অপমানের বিষয়, লজ্জার বিষয়, তুমি কিছু বলো না কেন? কয় থাম বেটা, গুইয়া হাজি ডাকুক আর মুত্তে হাজি ডাকুক, হাজি তো ডাকে। এই দেশে বহু গুইয়া ব্যবসায়ী আছে, গুইয়া নামাজি আছে, গুইয়া হাজি আছে, গুইয়া রোজাদার আছে, গুইয়া মৌলবীও আছে। কথা বলেন না কেন? ওইটা হলো অপবিত্র ভালোবাসার কাতারের গুলা। এই কলবটাকে আপনার পরিষ্কার করলেই কেবল এখানে আপনার আল্লাহর ভালোবাসা বসার মতো অনুকূল পরিবেশ তৈরি হবে। কলবটা পরিষ্কার করবেন কেমনে? গুনার রং কি জানেন? যারা হজে গিয়েছেন, বাইতুল্লাহর যেই বরাবর দ্বারাই আমরা তাওয়াফ শুরু করি, যেখান থেকে আমাদের 7টা চক্কর গণনা শুরু হয়, এক ঘুরি দিয়ে এসে দাঁড়াইলে যেখানে একটা চক্কর পূর্ণ হয়, ওই কোণা একটা পাথর আছে, নাম কি? দেখতে কেমন? জোরে বলেন। কিন্তু এই পাথরটা আল্লাহ জান্নাত থেকে পাঠাইছেন, সরাসরি জান্নাতি পাথর এটা। এবং যখন পাঠাইছেন তখন এটা সম্পূর্ণ ধবধবে সাদা ছিল, কালো হয়ে গেছে কা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতেরা চুমা দিতে দিতে ওদের গুনাহ পাথরে টানতে টানতে পাথরটা কালো হয়ে গেছে। তার মানে বোঝা গেল গুনার রং কি? এখন যেহেতু গুনাহ টাইনা নিছে, যারা সামনে হজে যাবেন, যে হুজুরের বয়ানে শুনছি চুমা দিলেই গুনাহ টাইনা নেয়, এই চিন্তা কইরা হজে গিয়া এদিক দিয়ে একজনের নাক, এদিক দিয়ে একজনের কপাল ফাটাইয়া চুমা দিতে যায় না। এটা মূলত শর্ত না। আপনি দূর থেকে দাঁড়াইয়া ইশারা করে হাতে চুম্বন দিয়া দোয়া পড়াইয়া দেবে, তারা দোয়া করে হাতে চুম্বন দিলে চুমা হয়ে যাবে। আপনি যদি গুনাহ নেওয়ার মতো লোক হইয়া থাকেন, দূর থেকে চুমা দিলেই গুনাহ শেষ। গুনাহ না নেওয়ার লোক যদি হইয়া থাকেন, পাথরের কাছে গিয়া ঘষতে ঘষতে ঠোঁট যদি উঠাইয়াও ফালান, আপনার গুনাহ যাবে না। কথা বুঝে আসছে? একটা গুনাহ করলে কলবে একটা গুনার দাগ পড়ে, 2টা গুনাহ করলে কলবে 2টা গুনার দাগ পড়ে যায়। যারা বেশি গুনাহ করে, গুনাহ করতে 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 একেবারে পিচ ঢালাই করে দেয়, তাদের মধ্যে আর আল্লাহর ভালোবাসার বীজ বপন হয় না। অনেক মানুষ আছে এখনো নামাজ পড়ে না, কিন্তু ভালোবাসার বীজ বপন করার মতো জায়গা আছে, চাইলেই সে তার পরিবেশটা নিজের অনুকূলে আনতে পারে। যেমন মনে করেন, ফ্রান্সে যখন আল্লাহর রাসূলকে নিয়ে অবমাননা করা হয়, বাংলাদেশের এমন কোনো মসজিদ বাকি ছিল না যেখান থেকে জুমার পরে প্রতিবাদে মিছিল বের হয় নাই। যুবকটা নামাজ ঠিকভাবে পড়ে না, মাঝে মাঝে জুমার মসজিদে হাজির হয়, কিন্তু যখনই নবীজির অবমাননার কথা শুনছে, জুমার মসজিদে গিয়া মিছিলে সবার সামনে দাঁড়ায়া রাসূলের অপমানের বিচার চাইছে। আছে না নাই? হে যুবক, বোঝা গেল তোমার মাঝে এখনো ভালোবাসার বীজ বপন করার মতো জায়গা আছে, কিন্তু তোমার সঙ্গ দোষের কারণে তুমি এখনো সঠিক পথে নাই। যদি দেখো তোমার মাঝে আল্লাহ রাসূলকে গালি দিলে তোমার মাঝে একটা ব্যথা অনুভব হয়, তুমি কষ্ট পাও, তাহলে তুমি ধরে নিবা এখনো তোমার মাঝে আল্লাহর ভালোবাসার বীজ বপন করার মতো জায়গা আছে। পথ যেই পথে ছিল তাড়াতাড়ি পথ বদলাও, না হয় যে কোনো সময় তোমার ওই জায়গাটাও বন্ধ হয়ে যাইতে পারে। কিন্তু আপনি যদি দেখেন আপনার নেতা নেত্রী যেটা বলেছে, ইসলাম যেটা বলেছে, 2টার মাঝে আর আপনার মাঝে ব্যবধান হয়ে গেছে। আপনি দেখলেন আলেম সাহেব বলছেন এটা, পীর সাহেব বলছেন এটা, মুফতি সাহেব বলছেন এটা, না ওটা হবে না। কেন? আমার দল যেটা বলছে ওইটাই করা লাগবে। বুঝা লইও তোমার কপাল শেষ। এখন তো দলের পূজা করি। কিসের পূজা? কথা বলেন না কেন? এই দেশে ওয়াজের মঞ্চে উঠে ওয়াইসকে অশ্লীল ভাষায় গালিও দেওয়া হয়। ও কত বড় দলের পূজারি? তোর দল তোরে কি দিল? তুই ছিলি কই? কোত্থেকে আসছো? কি আছে তোমার? এত বাহাদুরি করো কে তুমি? কি তোমার পরিচয়? শুনবেন আপনার পরিচয়? কথা কয় না। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم
يخزيكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর সঙ্গে নাফরমানি করো, কুফরি করো, অবাধ্য হও, অকৃতজ্ঞ হও। কিভাবে? কি আছে তোমার, তুমি জানো তোমার অস্তিত্ব, অথচ কুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলে, নাম নিশানা ছিল না, কেউ জানতো না, চিনতো না। তোমার এই অভাবের এই চেহারার মতো একটা মানুষ দুনিয়ার মধ্যে আসবে, নাম নিশানা নাহি ছিল, শিশু জীবন কে বাদিল, কার দয়াতে আসলি রে তুই, মায়েরি উদার, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। শিশু ছিলি জওয়ান হইলি, নানা ভাবে সাদ মিটাইলি, শিশু ছিলাম জওয়ান হইলাম, নানা ভাবে সাদ মিটাইলাম। আল্লাহ রাসূল ভুলে গেলাম, আসিয়া ভুবন, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। যতই কর বাহাদুরি, এই দুনিয়া নয় তোর বাড়ি, যেতে হবে সবই ছাড়ি, কবর মাজার, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। তওবা করো আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে, ক্ষমা করলে করতে পারেন, তিনি যে রহমান। না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। আল্লাহ বলেন বান্দা কিভাবে আল্লাহর সঙ্গে কুফরি করো, অথচ কুনতুম আমওয়াতা, তোমাদের কোনো নাম নিশানা ছিল না, মৃত ছিলে।
ফাআহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, রূপ দিলাম, যৌবন দিলাম, এত সুন্দর করে বানাইলাম। তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ সুন্দর একটু অস্তিত্ব দান করলাম। কত সুন্দর অস্তিত্ব! আল্লাহ দুনিয়ার মানুষকে কত সুন্দর করে বানাইছেন। আল্লাহ চারটে কসম খায়া বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ সূরাতের দিক থেকে, অবকাঠামোগত দিক থেকে সবচেয়ে মানুষকে সুন্দর করে বানাইছি। শুধুমাত্র দেখার মধ্যে সুন্দর করে নয়, আল্লাহ বলেন সম্মান, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ সম্মানের দিক থেকেও সবচাইতে বেশি সম্মান দিছি বনি আদমকে। শুধুমাত্র সম্মান আর সূরত নয়, আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষকে পরিপূর্ণ জীবন দান করেছি। পরিপূর্ণ জীবনের ব্যাখ্যা কি দেখেন বলেন তো? পাখির বাসা কোথায়? জোরে বলেন। বৃষ্টি এলে, ঝড় এলে চলে যায়, আর কিছু অস্তিত্ব থাকে না। গরুগুলো যেখানে খায় সেখানেই ঘুমায়, সেখানেই পায়খানা করে। শীতের দিনে আলাদা বন্দোবস্ত নাই, ঘর নাই, বাড়ি নাই, কত অবস্থা। যেই মহিলা গরুটা, যেই গাভীটা বাচ্চা প্রসব করে, বাচ্চাটা যদি পুরুষ হয়, পুরুষটা বড় হইয়া আবার মায়ের পিঠের উপরেই ওঠে। কথা বলে না? মানুষের কোনো ভাষা নাই, দুঃখিত, অন্য প্রাণীর কোনো ভাষা নাই। মানুষের মতো মনের ভাষা কোন প্রাণী প্রকাশ করতে পারে না। দুইটা গরুকে কি দেখছেন দিনের পর দিন বসে বসে কথা কইতে? কথা বলেন। আমি আল্লাহ মানুষকে সুন্দর ভাষা দিয়েছি, অথচ মানুষকে আমি আল্লাহ অন্যান্য প্রাণীকে যেই ব্যবস্থাপনা দেই নাই, মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যেখানে যা দরকার পরিপাটি করে দিলাম। ওরে মানুষ, তোমাকে আমি আল্লাহ সুন্দর বানাইলাম, সুন্দর বানাইলাম, সম্মান দিলাম, পরিপূর্ণ জীবন দান করলাম। এরপরেই আল্লাহ আবার বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এত সুন্দর করে বানাবার পরেও মানুষ নিজের কর্মের কারণেই ধ্বংস হয়, নাকি অন্যের কারণে? না, নিজের কর্মের কারণে। কি আছে তোমার? কে তুমি? এত বাহাদুরি কিসের? অথচ কুনতুম আমওয়াতা, মাঝখানে একটা সময় পাইছো, ভুইলা যাইও না। সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদের মরা লাগবে। কে তুমি? এত বাহাদুরি তোমার কোথায়? কিসের বলে বাহাদুরি করো? এ মাস্তানের দল, ভালো করে শুনে লা। তোর সামনে 10 জন মানুষ দেখলেই দাঁড়িয়ে যায়, সালাম দেয়, এটা সম্মানের না, বিশ্বাস কর। তুই যখন দোকানে গিয়া চা দোকানিকে বলো আমাকে একটা চা দাও, চা দেয়, মনটা ভালো না। তোমার ভয় তুমি যাতে কিছু না বলো, 2-4 কথাও তোমাকে বলে, কুশল বিনিময় করে। তুমি যাওয়ার পর তোমাকে সর্বনিম্ন শালা বলে গালি দেয়, উপরেরটা বললাম না। শালা আইছে, মাগনা চা একটা খাইয়া গেছে। কথা বলেন না কেন? জীবনে কি তুমি অর্জন করলা? এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। তুমি এমন জীবনকে তোমার এমন জীবন বানায়ও না। দলের ছত্রছায়ায়, টাকার গরমে এমন জীবন বানায়ও না। গরিব মানুষগুলো, অসহায় মানুষগুলো দরজার আড়ালে গিয়ে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ গজব থেকে বাঁচাও, তোরা তাড়াতাড়ি দুনিয়া থেকে নিয়ে যাও। মারা যাওয়ার পর ইন্নালিল্লাহ বলার আগে তারা খুশি হইয়া লয়। কথা কয় না? দেওয়ানবাগি মারা গেছিল, এমন একটা সংবাদ প্রকাশ হয়েছিল বাংলাদেশে। হ্যাঁ,
মুসলমান মারা গেলে আমরা কি বলি? জোরে বলেন। কিন্তু দেওয়ানবাগী মারা যাওয়ার পর বিশ্বের যত মুসলমান তার আকীদা সম্পর্কে জানে, সবাই কি বলছিল জানেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহর বন্যা বয়ে গিয়েছিল। কি জীবন তুমি অর্জন করলা! অথচ সৈয়দ ফজলুল করিম মারা যাওয়ার পর সারা বাংলাদেশ কাঁদছে, আসমানও কাঁদছে। শাইখুল হাদিস মারা যাওয়ার পর আসমান জমিন কেঁদেছে। মুফতি আমিনী মারা যাওয়ার পর আসমান জমিন কেঁদেছে। আল্লাহ ওয়ালারা মারা যাওয়ার পর আসমান জমিন কাঁদে। আল্লামা শাহ আহমদ শফী মারা যাওয়ার পর আসমান জমিন কেঁদেছে। নূর হোসেন কাসিমি মারা যাওয়ার পর আসমান জমিন কেঁদেছে। তুমি কে? তুমি মারা যাওয়ার পর সবাই খুশি হয়, জানাজার মধ্যে গিয়া কার ছবি আগে উঠবে ঠেলা ঠেলি করে জানাজাই ভুলা যায়। কথা বলেন না কেন? আরে জীবন তোমার খুব দাপট, তুমি দলের আর টাকার ক্ষমতায় আলেমের সামনে গিয়ে স্টেজ উঠে তাকে গালি দাও, ধাক্কা দাও। তুমি এত বড় কলিজা তোমার হয়েছে, ভরা মজলিসে দাঁড়িয়ে তুমি মৌলবাদ বলে ওলামায়ে কেরামকে গালি দিয়ে ছোট করতে চাচ্ছ। ওলামায়ে কেরাম টাকা তুলে লেখাপড়া করে তাকে ছোট করতে চাচ্ছ। ওলামায়ে কেরাম কাউকে জোর করে ছিনতাই করে টাকা নেয় না। তোমার মতো তেলাক রিকশাওয়ালার থেকে বিড়ি খাওয়ার টাকা নিয়ে সংসার ওলামায়ে কেরাম চালায় না। কি হয়েছ? চিন্নি খাইলা, কারি চিলায়, মোল্লা চিনলা না? আবার কয় জীবনে 4 বার কোরআন খতম দিছি। অনেক অনেক, এটা অনেক। জীবনে 4 বার কোরআন খতম দিছি। এর বাপের জানাজা পড়াইতে পারবে, পড়া। যার যার বাপের জানাজা পড়া, আর কোন সময় মাদ্রাসার ইমাম সাহেবের কাছে যাবি না। কত বড় স্পর্ধা হলে কথা বলতে পারে। আচ্ছা, ওলামায়ে কেরাম চান্দা তুলে লেখাপড়া করে কার স্বার্থে? অল্প একটু বলবো, এই দেশকে বাঁচাবার জন্য, মানুষের ইজ্জত, তোমাকে বাঁচাবার জন্য ওলামায়ে কেরাম এটা করে। গরিবের বন্ধু এই মাইক আর এই পোস্টার পর্যন্ত চাপাবাজি। নির্বাচিত হইলে দেখা যায় কয়জন তোমরা গরিবের বন্ধু। ওই চাকরিটা আমার পাওয়া লাগবে, 20 লাখ দিল। কেন 20 লাখ দিয়া চাকরিটা পাইতে চাও? এটা বোঝার জন্য আমাদের ডক্টরেট করা লাগে না, আমরা এমনিই বুঝি। এই 20 লাখে যে 20 কোটি উঠাইবা, আর এই 20 কোটি কার থেকে উঠাইবা ওইটাও আমরা জানি। কথা বলেন না কেন? নয় ঘুষ দিয়া চাকরি লাও, কি লেগে কি আছে ওখানে? ইমামতিতে ঘুষ দিয়া চাকরি লাই কেউ? কি লেগে? বেতন পায় 5, 10, 20, 30 হাজার, ওটাতেই সন্তুষ্ট, ঠিক না? তুমি 20 লাখ দিয়ে পাইতে চাও। তুমি মক্তবে 1 বছর পরও, নুরানিতে 3টা বছর পরও, এরপর তুমি ইমামতি করতে পারবা গ্রামে গেলেও। 20 কোটি 20 লাখ দিয়ে তুমি চাকরি নিতে যাও কা? বুঝা গেল তোমার মধ্যে কিছু আছে, মাল আছে। কথা বলে না? হ্যাঁ, কয় ল্যাংটা পীরের ভক্ত হইছো কি লেগা? কয় ল্যাংটুল কি ভিতরে মাল আছে? কয় মাল যে কি আছে তা তো দেখাই যায়। ওলামায়ে কেরাম যে চান্দা তুলে, কেন তুলে আমি বলবো? এটা জাতিকে বাঁচাবার জন্য করে, তোমার জন্য করে। তুমি এই শীতে কত সুন্দর জ্যাকেট, শাল, হ্যাঁ, মাফলার, কোট, কোনো কিছুর অভাব নাই। কান টুপিটাও তোমার অনেক দামি, তোমার পায়ের মোজাও অনেক দামি। সব কিছু করে তুমি একেবারে সেজে পড়ে আছো। কিন্তু এই দেশে হাজার হাজার গরিব শিশু আছে যারা রাস্তায় কুকুরের গায়ের সাথে গা মিলিয়ে ঘুমায় যাতে একটু গরম হয় শরীরটা। কথা বলেন না কেন? ওই বাচ্চাটাকে তুমি তো লেখাপড়ার দায়িত্ব নিয়ে লেখাপড়া করাইলা না। হ্যাঁ, ওই বাচ্চাটাকে তুমি একটা শীতের পোশাক দিলা না। ওই বাচ্চাটার জন্য তো তুমি কিছুই করলা না। এদেশে গরিবের বন্ধু যদি থাকে, এদেশে গরিবের বন্ধু যদি থাকে, তাহলে কওমি মাদ্রাসা আছে। প্রকৃত গরিবের বন্ধু। মা নাই, বাবা নাই, সন্তানটাকে টাকা পয়সা ছাড়া খাওয়ায়, লেখাপড়া করায়, রাস্তার ছেলেটাকে ধরে এনে মানুষ করে বের করে দেয়। ওই গরিব ছেলেটার লেখাপড়ার টাকা কোত্থেকে আসবে? ওই গরিব ছেলেটা খাবে কি? আমিও তো গরিব, আমি ইমামতি করি, আমি আর কয় টাকা পাই? তুমি বড় টাকাওয়ালা, তুমি বড় ব্যবসায়ী, তুমি দোকানদার, তুমি নেতা, তুমি এলাকার মোড়ল। তুমি তো আর একটা বাচ্চার দায়িত্ব নিলা না, অথচ তোমার দায়িত্ব ছিল কয়েকটা বাচ্চার দায়িত্ব নেওয়া। তুমি দায়িত্ব নেও নাই।
মাদ্রাসার হুজুররা তোমার কাছে গিয়া তোমার দায়িত্বটা পালন করে আনে। দায়িত্বটা তোমাকে দিয়ে পালন করায় তারা। ভালো করলো না খারাপ করলো? আর তুমি এটারে কও হুজুররা খয়রাত খাইয়া এরপরে মাইশের টাকা দিয়ে চলে। এদেশে মাইশের টাকা দিয়ে কে চলে? জোর করে নিছি আপনাদের থেকে কিছু? কোন হুজুর নিছে? কথা বলে না। কারা জোর করে নেয় তো আমরা দেহি হই। হ্যাঁ, এত দাপট তোমার কোত্থেকে আসে? কে তুমি? কি তোমার পরিচয়? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কলবটাকে শুদ্ধ বানাও, কলবটাকে তোমার ভালোবাসা বসাবার জন্য অনুকূল পরিবেশ বানাও। এই কলবটাকে ভালোবাসা বসাবার জন্য তুমি যে পরিবেশটা বানাবা, পরিবেশের একটা সবক তোমাকে শোনাবো, এরপরই বয়ান শেষ। পরিবেশটা বানাবার জন্য তোমার প্রথম কাজ আল্লাহর জিকির করা। কি করা? জোরে বলেন, আওয়াজ দিয়া বলেন কি করা? আরো জোরে বলেন কি করা? আল্লাহ বলেন তুমি যদি মুমিন হও, তুমি যদি মুমিন হও, তুমি যদি ইমানদার হও, তাহলে কি হবে? ইজা যুকিরাল্লাহ, তোমার সামনে যখন জিকির করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাহলে তোমার কলবের মধ্যে কম্পন তৈরি হবে, তোমার কলবের মধ্যে একটা আলাদা রোগ তৈরি হবে। তুমি যদি মুমিন না হও, তোমার মধ্যে এটা হবে না। তুমি যে মুমিন, এটার পরীক্ষা কেমনে করবা? ওয়াজ শুনলে যদি ভালো লাগে, জিকির শুনলে যদি ভালো লাগে, জিকির করলে যদি ভালো লাগে, নামাজে দাঁড়াইলে যদি ভালো লাগে, তেলাওয়াত করলে যদি ভালো লাগে, তাহলে বুঝে নেবা তোমার মধ্যে ঈমান কিছুটা হইল এখনো বাকি আছে। তোমার কলবকে আল্লাহর ভালোবাসা বসাবার অনুকূল পরিবেশ বানাবার জন্য আমি শুধু একটা সবক দিয়া যাব, জিকিরের সবক। জিকির যারা করে তারা এমনেও দামি আল্লাহর কাছে, এমনেও তারা জ্ঞানী। আল্লাহ জ্ঞানীর পরিচয় দিয়া বলছেন তিনটা গুণ যাদের মধ্যে আছে তারা জ্ঞানী। কয়টা গুণ? আওয়াজ দিয়া বলেন কয়টা গুণ? এক নাম্বার গুণ হলো আল্লাহর জিকির। এক নাম্বার গুণ কি? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন ويتفكرون في خلق السماوات والأرض ويتفكرون في خلق السماوات والأرض الذين يذكرون الله الذين يذكرون الله الذين يذكرون الله الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار
ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار الذين يذكرون الله কে বলছেন আওয়াজ দিয়া বলেন কে বলছেন যারা আল্লাহর জিকির করে কিয়ামা দাঁড়ানো অবস্থায় কুউদা বসা অবস্থায় জুনুবিহিম শোয়া অবস্থায় কয় অবস্থা দাঁড়ানো বসা শোয়া তিন অবস্থায় যারা আল্লাহর জিকির করে মূলত এই তিন অবস্থার বাইরে মানুষ থাকেই না বোঝা গেল যারা সর্বাবস্থায় আল্লাহর জিকির করে তারা জ্ঞানী কে বলছেন আওয়াজ দিয়া বলেন কে বলছেন তোমার কলবের জায়গাটা তুমি যদি অনুকূল পরিবেশ করতে চাও আল্লাহর ভালোবাসা বসাবার জন্য তাহলে জিকির লাগবে আর জিকির করা জ্ঞানীদের কাজ কবরে যাওয়ার আগে তোমার কলবটাকে তুমি অনুকূল পরিবেশ করে যাও আল্লাহ ও রাসূলের ভালোবাসার জন্য না হয় তুমি কবরে যাওয়ার পরে আযাব পরকালে আযাব জাহান্নামের আযাব মুসলমান ইমানদার দুনিয়া নিয়ে সব সময় মাথাটাকে তুমি জ্যাম করে রেখো না যখন তুমি ঘুমের ঘরে যাইবা সবাই ঘুমায় গেছে ঘরের লাইটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে তোমার পাশেই তোমার পাশের বালিশে তোমার বিবি শুয়ে আছে তোমার পাশে তোমার সন্তান ঘুমায় ওই ঘরের মধ্যে মা বাবা আর এক ঘরের মধ্যে ভাই বোন তুমি একটু চক্ষু দুইটা বন্ধ করে মুরাকাবায় চলে যাও আমি আজ পর্যন্ত বেঁচে আছি কত মানুষ বিয়ের আগেই মারা গেল কত সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মারা গেছে কত সন্তান 3 বছর 4 বছর হওয়ার পর মারা গেছে কত ছেলে কত মেয়ে 10 বছর হওয়ার পরে মারা গেছে কত ছেলে কত মেয়ে বিবাহর আসরে বসেই মারা গেল আমি বিবাহ করতে পারলাম সন্তান পর্যন্ত হলো আমি এত দূর এলাম আমার আগে কত মানুষ মারা গেছে আমি এখনো বেঁচে আছি আমিও মরব মরাটা কেমন হবে জানি না আমার সামনে আজরাইল তো আসবেই কোনো সন্দেহ নাই কবরে তো যাওয়া লাগবেই কোনো সন্দেহ নাই ওই কবর জানি কেমন হয় আজরাইল আমার সামনে যখন আসবে আজরাইল জানি কেমন হয় হুজুরদের জবানে শুনছি মাথা থাকবে আসমানে পা থাকবে জমিনে এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে চক্ষু দুইটা বড় লাল অনেক বড় পুকুরের মতো দিঘির মতো হবে বড় ভয়ঙ্কর অবস্থা আমার জানটা যদি নিয়ে যায় আমার বিবিও বলতে পারবে না আমার মা বাবাও বলতে পারবে না
আমি কেমনে যাব, কি করব, মোরাকাবা করতে থাকো, চিন্তা করো, একটা দিন অন্তত করো। আর মনে মনে চিন্তা করো আমি মরেই গেলাম, আমার বিবিও জানে না, আমার সন্তানও জানে না, আমার মা বাবাও জানে না। আমার মারা যাওয়ার পর আমার বিবি যখন আমাকে ধাক্কা দিল, দেখে আমি উঠি না, আমার বিবি দৌড় দিয়া ঘর থেকে বের হয়ে গেল চিৎকার দিয়া, আমার সন্তানগুলো আমাকে ছেড়ে বের হয়ে গেছি, আমার মা বাবাও কাঁদে, আমাকে ঘরে ফেলায় সবাই মায়ায় কাঁদে ঠিক, কিন্তু আমাকে কেউ একবারও বলে না আর একদিন রেখে দাও। যেই বিবিকে নিয়া একই সঙ্গে ঘুমাইলাম, একই বিছানায়, একই কম্বলের নিচে সারাটা জীবন কাটায় দিল, ওই বিবিও বলে না আমার জন্য কাঁদে ঠিক, কিন্তু একবারও বলে না 5টা দিন রেখে দাও, আমি একটু শেষ সেবাটা করে দেই। যেই সন্তানের জন্য মাথার খাম্বায় ফেলাইয়া পিঠটা রোদে পড়াইয়া বিয়ার আগে আমি রোদের মধ্যে বের হইতাম না, কারণ আমার চেহারা পড়ে যাবে, বৃষ্টিতে বের হইতাম না, ঠান্ডা লাগবে, রাতের ঘুম নষ্ট করতাম না, শরীরটা ভেঙে পড়বে, কিন্তু আমার সন্তান হওয়ার পর সন্তানের সুখের চিন্তা করে আমি এখন আর রোদ বৃষ্টি বাঁচি না, আমি রোদের মধ্যে গিয়া জমিনে কাজ করি, নদীর মধ্যে মাছ ধরি। যেই মানুষ পরিশ্রম করতাম না, এখন সন্তানের জন্য ভ্যান চালাই, ঠেলাঠেলি অটো চালাই, আমি এখন সিএনজি চালাই, মানুষের মাটি কাজ করি, মানুষের গোলামি করি। আগে আমি কত যত্ন করতাম, এখন ফজরের পরে ঘর থেকে বের হয়ে রাত্র 10টায় বাসায় ফিরি, ঘুমের কোন স্টেশন নাই, খাওয়ার কোন স্টেশন নেই। ওই কলিজার টুকরা সন্তান আমার মায়ায় কাঁদে, কিন্তু একবারও বলে না আমার বাবা আমার কলিজা, আমার বাবা আমার প্রাণ, আমার বাবাই আমার সব, আমার বাবাকে এখনই দাফন দেওয়া যাবে না, আমাকে আমার বাবাকে আমার কাছে কয়েকটা দিন রেখে দাও। সন্তান এমন কথা বলবে না। যেই মা না খাইয়া সন্তানকে খাওয়াইছি, সন্তানকে ঘুম পড়াইয়া মা ঘুম পড়ছে, গভীর রাতে শীতের রাত প্রসাব পায়খানা করে আমি বিছানা নষ্ট করলাম, চিৎকার দিছি, আমার কান্নায় আমার ভাই বোন বেজার, আমার কান্নায় আমার বাবাও বিরক্ত, কিন্তু আমার মা বিরক্ত হন নাই, আমাকে কোলের মধ্যে নিয়ে একবার বারান্দায় যায়, সামনের রুমে যায়, পেছনের রুমে যায়, আমাকে একটু ঠান্ডা বাড়াবার জন্য। আমি কান্না করলে আমার বাবা আমার ভাই বোন বিরক্ত, কিন্তু আমার মা বিরক্ত না, বারবার আমাকে চুমু খান আর বারবার আমাকে বুঝান, বাবা বন্ধ কর, চুপ কর, তোর কোথায় কষ্ট হয়। আমি অসুস্থ হয়ে গেলে যেই মা ঘুমাইতেন না, খাইতেন না, সারা রাত দোয়া করতে করতে আমার মা নির্ঘুম কাটায় দিতেন, ওই মাও আমার মায়ায় কাঁদবে, কিন্তু একটাবারও বলবেন না আমার খোকাকে কবরে নিও না, আমার খোকাকে আমার কাছে কয়েকটা দিন রেখে দাও। সবাই কাঁদবে ঠিক, কিন্তু কান্না অবস্থায় একদল দৌড় দেবে দোকানে কাপড় আনার জন্য, আর একদল মসজিদে যাবে খাটি আনার জন্য, আর একদল কোদাল খন্তা নিয়ে রওনা হবে ওই কবর খোঁড়ার জন্য, আর একদল দৌড়ে বাঁশ বাগানে যাবে বাঁশ কাটার জন্য, আর একদল পানি গরম বসাবে, আর একদল বড়ই পাতা ছিঁড়তে যাবে, আর একদল গোসলের আয়োজন করবে। মনে মনে খেয়াল করো, আমার তো মারা গেলাম, আমাকে গোসল করাইয়া 3খানা পাতলা সাদা কাপড়ের প্যাকেটে বানাইয়া মাথার মধ্যে মুষ্টি দিয়া, পায়ের মধ্যে রশি দিয়া ভালো করে বাইধা খাটের মধ্যে উঠাইয়া জানাজা দিয়ে আমাকে কবরের দিকে নিয়ে যাওয়া। আমার সন্তানগুলো বাবা বাবা বলে কাদের জমিনের মধ্যে আছাড় খায়, ঘরের দরজার আড়াল থেকে আমার বিবি কাঁদে, দরজার আড়ালে গিয়া গাছের আড়ালে দাঁড়ায় আমার দিকে তাকায় আমার মা কাঁদে। যাদের জন্য এত কিছু করলাম, এরা তো আমার সঙ্গে কেউ যাচ্ছে না, 4জন কাঁধে নিয়ে আমাকে যায়, এরাই বুঝি আমার সঙ্গে থাকবে, কিন্তু কবরের পাশে নেওয়ার পর 2জন লাফ দিয়ে কবরে নামবে। আমি ভাবলাম হয়তো এই 2জনই আমার সঙ্গে থাকবে, কিন্তু আমাকে কবরে শোয়াবার পর মাথার মুষ্টি খুলে পায়ের রশির বাঁধন খুলে ওই 2জন দেখি লাফ দিয়ে উঠে গেছে। আর আমাকে কোথায় রাখতেছে? আমার এত টাকা পয়সা, এত প্রতিপত্তি, এত সম্মান, আমার এত চাকর নকর, আমার এত
কাজের লোক ছিল, আমার বিছানা এত সুন্দর, ওরা কি জানেন আমি ম্যাট্রেস ছাড়া ঘুমাইতে পারি না, ল্যাপটপ জাজিম কম্বল ছাড়া ঘুমাইতে পারি না, কোলবালিশ ছাড়া ঘুমাইতে পারি না, কিন্তু আমাকে কোথায় রাখলো? আরে নিচেও তো মাটি, ডানে বামেও মাটি। আমার জন্য কি একটু দয়াও লাগলো না, মায়াও লাগলো না? এত মেহনত করলাম, যাদের জন্য এত কষ্ট করলাম, আরে বিনিময় কি এটাই পাইলাম আমি? আরে আমার কবর থেকে ওই দুইজন লাভ দিয়া ওইটা বাঁশের চালি দিয়া কলা পাতা বিছাইয়া সবাই হাতের মুষ্টির মধ্যে মাটি নিয়ে চাটতেছে আর বলতেছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই মাটি দিয়া পরিপাটি করে এক এক করে চলে যায়। আমার বাবাও তো দেখি চলে যায়, আমার শালা চলে যায়, আমার ভাই চলে যায়, আমার বন্ধু চলে যায়। সন্তানগুলো এখনো দাঁড়াই আছে, ওরা বুঝি যাবে না। ওই সন্তানের জন্যই তো সবকিছু করছি, ওরা তো যাবে না। কিন্তু সন্তানও কিছুক্ষণ পরে চলে গেল, এখন আমি একা। এই কবরে কেমনি থাকবো? ডানেও মাটি, বামেও মাটি, নিচেও মাটি, উপরে চাল, অন্ধকার অন্ধকার। এখনই ফিরিস্তা আসবে আমাকে প্রশ্ন করার জন্য। প্রশ্নের জবাব যদি না দিতে পারি, কবরের দুই দিকের মাটি আমাকে এমন ভাবে চাপ মারবে, ডান পাজরের হাড্ডিগুলো ভেঙে বাম পাজরে চলে যাবে, বাম পাজরের হাড্ডিগুলো ভেঙে ডান পাজরে চলে যাবে। পালাবার জায়গা নেই, ভেঙে যাওয়ার জায়গা নেই রে বুনিয়াদম। কেমনই কবরে থাকবো? এমন আমল তো করি নাই যে আমলের কারণে জবাব দিতে পারবো। এই চিন্তা করে তখন সুন্দরভাবে উঠে ওযু বানায়া নামাজটা যায়, নামাজটা বিছাইয়া 2 রাকাত নামাজ আদায় করো। যদি মনে ভয় লাগে, যায় নামাজ বিছাইয়া কায়ে মনোবাক্যে নামাজে দাঁড়াইয়া নামাজ পড়ো আর আল্লাহর দরবারে কাঁদো, একটু তেলাওয়াত করো, একটু জিকির করো, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদো আর বলো, রে মালিক, আমার চেয়ে বড় গুনাহগার দুনিয়ার মধ্যে নাই, আমার চেয়ে বড় নাফরমান দুনিয়ার মধ্যে নাই। যদি একটু চোখের পানি ছেড়ে কাঁদতে পারো, কান্নার মধ্যে এত মজা, এত মজা, এত মজার কিছুর মধ্যে নাই। ওরে মুসলমান, দলের মায়ায় পড়া পীরের পূজারি করো, পীর পূজারি করো, দল পূজারি করো, নেতা পূজারি করো, এগুলা দিয়া কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কেউ তোমাকে বাঁচাতে পারবে না। একবার চিন্তা করো, কবরে কিন্তু তুমি একা, কবরে তুমি একা, কবরে তুমি একা। কত মানুষকে করোনা কেড়ে নিয়ে গেল, কত মানুষকে অ্যাক্সিডেন্টে কেড়ে নিয়ে যায়, কত মানুষ বিছানায় শুয়ে ঘুমায়া মরা জায়গা। আরে তোমার আমার কি অবস্থা হবে? মরণের জন্য কি ভয় হয় না? এখন যে বসে আছি, আমি উঠতে পারবো কিনা এই গ্যারান্টি আমিও দিতে পারবো না, আপনিও দিতে পারবেন না। আপনিও যে বসে আছেন, আপনি যে উঠে যাবেন এই গ্যারান্টি আপনার কাছে নাই। অন্তত আল্লাহর দরবারে একটা নিয়ত করে যাও, আল্লাহ, আজ থেকে আমার কলবে আর একটাও গুনার দাগ লাগতে দেব না। এই নিয়ত করা যায়নি? আজ থেকে কলবের মধ্যে একটা গুনার দাগও লাগতে দেব না। কে কে নিয়ত করতে পারে? হাতটা উঠান। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রচন্ড ঠান্ডা, এত রাতের তবিও তো অনেক বছর ধরেই নেই, এখন তো মোটেও নাই। নিজের কাছেও প্রচুর শীত লাগতেছে। এর মাঝেও যে আপনারা বসে আছেন, আল্লাহ তাআলা হয়তো আমাদের মাহফিলকে কবুল করেছেন। আগামী বছর দিনব্যাপী মাহফিল হবে। শুকরিয়া। এটা সব জায়গায় পরামর্শ আমি দিই, কারণ ঢাকায় আমার মাদ্রাসার মাহফিল সকাল 9টা থেকে শুরু হয়। দারুন নূর
আজিজিয়া মাদ্রাসার এই খেদমতকে আল্লাহ কবুল করেন।